শাকিব খানের কোনো আপডেট নাকি দরদের আসবে না এবং কতদিন আসবে না, কবে আসবে, কী বৃত্তান্ত। অনন্য মোহন ভাইয়া অবশেষে একটা মুখটুক খুলেছেন বলা যেতে পারে। দেখো, মেগাস্টারকে নিয়ে কোনো কন্টেন্টই নেই, এরকমটা হবে আমি ভাবতেই পারিনি। কারণ বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি, এটাই আমি বলবো। কারণ তা নাহলে এরকম একটা পোস্ট দেখতাম না। আমি তোমাদেরকে পুরো পোস্টটা দেখাই, তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হবে। অনন্য মোহন ভাইয়া স্টোরি পোস্ট করেছেন ঠিক 1 ঘন্টা আগে, আমার এই ভিডিওটা বানানোর ঠিক 1 ঘন্টা আগে অনন্য মোহন ভাইয়া স্টোরি পোস্ট করেছেন, যেখানে দরদ নিয়ে তিনি কথা বলেছেন। এবং সেখানে তিনি সত্যি তো ঠিক কথাই তো বলেছেন। কিছু মানুষের যে আবেগ, মানে বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের তো এই আবেগটা থাকাই স্বাভাবিক, তাই না? তো মেগাস্টার শাকিব খান এই নামটা যতটা বড়, ওনার কিছু রেসপন্সিবিলিটিও আছে আমার মনে হয়। তবে দরদ সিনেমাটার জন্য কোনো ক্ষতি না হয় এই সমস্ত ঝামেলা করতে গিয়ে। অ্যাকচুয়ালি আমরা সিনেমার পরে সিনেমার সাথে যুক্ত, সিনেমার ইয়েতে যুক্ত। আই ডোন্ট নো যে কী হবে এবার, মানে আমি একদমই বুঝতে পারছি না কী হবে। তবে অনন্য মোহন ভাইয়া আমি যে স্টোরিটা দিয়েছেন, এই যে অনন্য মোহন ভাইয়ার পেজ এবং ওনার স্টোরিটা আমি জাস্ট দেখলাম, এই যে 2 ঘন্টা মতন আগে স্টোরিটা দিয়েছেন আমার ভিডিওটা করার। যাই হোক, আমি তোমাদেরকে দেখাই এই স্টোরিটা, জাস্ট সি ইট দ্য স্টোরি বন্ধুরা। এবার কি লেখা হয়েছে আমি একটুখানি পড়ে দিই। এটা দুবাইয়ের একটা প্রেস মিট, সেখানে কিন্তু সবাই রয়েছে, দরদের টিমের আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট, এবং গোল্ডেন ভিসা পেয়েছেন সেই বিষয়টা দেখিয়ে অন্নমোহন ভাইয়া লিখছেন, কি লিখছেন: সব হত্যার সুষ্ঠু বিচার হবে, দেশের সম্পদ নষ্টকারীদের আইনের আওতায় আনা হোক, তারপর দরদ নিয়ে অনেক ভালো সংবাদ দিব। আবার পড়ছি: সব হত্যার সুষ্ঠু বিচার হবে, দেশের সম্পদ নষ্টকারীদের আইনের আওতায় আনা হোক, তারপর দরদ নিয়ে অনেক ভালো সংবাদ দিব। মানে যতক্ষণ না এই পরিস্থিতি ঠিক হচ্ছে, ইয়েস বন্ধুরা, যতক্ষণ না এই পরিস্থিতি ঠিক হচ্ছে ততক্ষণ কিন্তু উনি এই কথাটাই বলছেন যে সব হত্যার সুষ্ঠু বিচার হবে। সত্যি তো, এত প্রাণ হত্যা হয়েছে, এত রক্তক্ষরণ হয়েছে, এটা একটা দেশের জন্য খুবই খুবই কী বলবো, শোচনীয় একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা। আর একটা জিনিস হচ্ছে, দেশের সম্পদ নষ্টকারীদের আইনের আওতায় আনা হোক। দেশের সম্পদকারী যারা, মানে সম্পদ যারা ইয়ে করেছে, তারা যাতে আইনের আওতায় আসে, এবং তারপর দরদ নিয়ে অনেক ভালোবাসার সংবাদ দিব। মানে যতক্ষণ না এটা হচ্ছে ততক্ষণ দরদ নিয়ে অনেক ভালোবাসার সংবাদ হবে না। তার মানে কি দরদ রিলিজও পিছিয়ে যাবে? আই ডোন্ট নো। কারণ যদি কিছু আপডেটই না আসে, প্রমোশনই না হয়, তাহলে তো সেপ্টেম্বরের রিলিজটাও পিছোবে না। মানে আর ভালো লাগছে না যেন, মানে পুরো বিষয়টা না এত বেশি ইয়ে হয়ে গেছে। কারণ আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে যারা মানে কথা বলি বা আমরা সেলিব্রেট করি মেগাস্টারকে নিয়ে, যেভাবে আমার খুব ভালো লাগে। হতে পারে আমি ইন্ডিয়া থেকে বসে হয়তো পরিস্থিতিটাই বুঝতে পারছি না, এমনটাও হতে পারে। কিন্তু আমি একটাই কথা বলবো যে জাস্ট মানে মেগাস্টার জাস্ট মানে কোনোভাবে যেন প্লিজ যেন এই পুরো বিষয়টার মধ্যস্থতা করেন, এবং যেভাবে হোক দরদের প্রমোশন যেন খুব শীঘ্রই শুরু হয় এবং সবাই জাস্টিস পায়, এবং সবাই সত্যির জাস্টিস পায়। এই জাস্টিসের লড়াই তো সব জায়গায় চলছে, আমাদের এখানেও ইন্ডাস্ট্রিতে চলেছে জাস্টিসের লড়াই। তাই এখানেও কিন্তু প্লিজ যেন জাস্টিস পায় সবাই, এবং বাংলাদেশেও সবাই জাস্টিস পাক, এবং অবশ্য করেই মেগাস্টার শাকিব খান যেন ইয়ে হয়, মানে আরও বড় জায়গায় যায়, দরদ দিয়ে আরও বড় জায়গায় যাক, রিলিজ হোক খুব শীঘ্রই। আমরা আবার সেলিব্রেট করতে চাই, আনন্দ করতে চাই, উন্মাদনায় মারতে চাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।